নমস্কার, আমি আজকে একটা চিকেনের রেসিপি দেখাবো আপনাদেরকে। পেঁয়াজ রসুন ছাড়া আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল দিচ্ছি। একবারে তেলটা দিয়ে নিয়েছি, ওইটাতেই মাংস করে নেব। তেলের মধ্যে একটু হলুদ দিলাম, তেলটাকে একটু কড়ার মধ্যে নেড়ে নিলাম। তেলটা যে গরম হয়ে আসবে ওই তেলে আমি কেটে পিস করে রেখেছিলাম আলু, ওই আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো ছাড়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নেবো আলুগুলোকে। একটু সামান্য ভাজা মতো হলে ওটাকে তুলে নেব। আর যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টক দই, এটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আধ ঘন্টার মতো রেখেছিলাম। আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। ছেলে মেয়ে বেরোবে তো, তাই তাড়া থাকে বলে আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এবার এই আলুগুলো তোলা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে টমেটো, তেলটা গরম হলে টমেটো কেটে রাখা ছিল, ওই টমেটোটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে স্বাদ মতো চিনি, মানে টেস্টের জন্য আর কি, পরিমাণ মতো আপনারা যেমন খাবেন টেস্ট করার জন্য সেরকমই দেবেন। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দেখছেন আপনারা। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ওর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, মানে কষার সময় একটু নুনটা দিলে চিকেনের মধ্যে নুনটা ঠিকঠাক হয় আর কি, ওই জন্য নুনটা একটু দিয়ে দিলাম কষার সময়। আমার এখানে 1 কেজি 150 মতো চিকেন আছে, 150-200 মতো আছে। তো এইবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা তুলে মাঝে মাঝে কষে নিচ্ছি আর কি, ভালো করে কষাতে হবে। এমনিতেই পেঁয়াজ রসুন ছাড়া, তাই একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এটা আপনি বুঝতেই পারবেন না যে মানে পেঁয়াজ রসুন নেই, রান্নাটা ভালোই হয়, বোঝাই যায় না। আর এমনিতে তো অনেকে ধরুন পেঁয়াজ রসুনের গন্ধও সহ্য করতে পারে না, তারপরে হোমিওপ্যাথি ওষুধ খেলে অনেকে খেতে পারে না, বারণ থাকে। ওই জন্য এটা তাদের জন্য ভালোই হবে আর কি এই রান্নাটা। তো একবার করে ঢাকা দিচ্ছি, আর সবটা দেখানো যাচ্ছে না, ঢাকা দিয়ে কষানোটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। যখন একটু তেল ছাড়বে, ওই দেখুন হয়ে গেছে আমার কষানো, তেল ছেড়ে দিয়েছে, দেখেছেন আপনারা? চিকেনটা দেখে কি বুঝতে পারছেন যে ওতে পেঁয়াজ রসুন নেই? এবার ওই কষে রাখা আলুগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব আলুগুলো দেওয়ার পর। এই যে তারপর জল দিয়ে দিচ্ছি। একবারে মাখা মাখা কষা হবে না আর কি, একটু ঝোল থাকবে। তখন যেহেতু নুন দিয়েছিলাম তাই এখানে একটু নুনটা কমই দিলাম। আমি আমাদের স্বাদ মতোই দিয়েছি, এবার আপনারা যেমন খাবেন সেরকম দেবেন। এই যে ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম, ফোটানো হয়ে যাওয়ার পর অনেকক্ষণই ছিল ওটা, সবটা তো দেখানো যায় না, যাই হোক। এইবার গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আমার চিকেনটা হয়ে গেছে, এবার বন্ধ করে দিলাম। আপনাদের যদি রান্নাটা ভালো লাগে আপনারা একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।